আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী আছি, আমি একটা পরামর্শ দিব। সেটা হচ্ছে, আমরা অনেক বৎসর একটানা বিদেশ করি। কেউ 10 বৎসর, কেউ 8 বৎসর, কেউ 15 বৎসর, এমনও মানুষ আছে 20 বৎসর বিদেশ করতেছে। তো বিদেশ করে এই 10 বৎসর, 15 বৎসর, 8 বৎসর যে বিদেশ করছে, সম্পূর্ণ টাকাই ওনার ফ্যামিলির কাছে দিছে, ফ্যামিলির কাছে পাঠাইছে, নিজে কোনো সঞ্চয় করে না। যখন একবারে চলে গেছে দেশে, তখন গিয়ে দেখে যে ওনার কোনো কোনো পুঁজি নাই। কারণ যা ইনকাম করছে সব ফ্যামিলিকে দিছে, ফ্যামিলিকে দেওয়ার পরে সব টাকা শেষ করে ফেলছে। তো কোনো টাকাই জমানো নাই। তখন ওনারা দেশে যাওয়ার পরেও কষ্ট করতে হয়, কেননা ওনারা টাকা জমানো হয় না, কোনো জায়গায় সঞ্চয় করে না। সঞ্চয় না করার কারণে যখন বাড়িতে চলে যায়, তখন গিয়ে দেখে ফ্যামিলিতে যে টাকা দিছে সেই টাকা তো জমানো নাই, সেই টাকা শেষ। তো কী করবে? তখন আবার মানুষের কাছে ধার দেনা করে চলতে হয়, আবার কষ্ট করে চলতে হয়। তো আমি বলবো কি, আপনারা যারা প্রবাসী আছেন, ফ্যামিলিরা তো অবশ্যই দিবেন, আপনার অবশ্যই টাকা দিতে হবে, অবশ্যই টাকা দিবেন। তবে সেই ক্ষেত্রে আপনারা যদি 50,000 টাকা বেতন পান, এখান থেকে অল্প কিছু টাকা আপনারা সঞ্চয় করেন। বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন বা একটা ডিপিএস করেন ব্যাংকের মাধ্যমে। ওইখানে আপনি 5,000 পারেন, 10,000 পারেন, 2,000 পারেন, চাই যেমন পারেন, মান্থলি একটা টাকা এখানে জমা করেন। ভবিষ্যতে দেখা গেছে যে দেশে চলে গেছেন, হঠাৎ করে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টে দেশে চলে গেছেন, তখন অল্প কিছু টাকা ওইখানে দেখবেন সঞ্চয় হয়েছে। ওই টাকাটা দিয়ে আপনি মোটামুটি একটা কিছু করতে পারবেন বা চলতে পারবেন। মানুষের কাছে দেনা করতে হবে না। আর আপনারা যে ফ্যামিলির কাছে টাকা পাঠান, ওই টাকা ফ্যামিলিও জমাইতে পারে না, কারণ বিভিন্ন জায়গায় খরচ করতে হয়। ঘর তৈরি করে, জমি কিনে, এই কিনে, সেই কিনে, এটা করতে হয়, ওইটা করতে হয়। এইভাবে এইগুলা করতে করতে ফ্যামিলিতেও টাকা জমানো হয় না, টাকা জমাইতে পারে না। তো আপনারা প্রবাসে থেকেই কিছু টাকা আলাদা সঞ্চয় করেন। ফ্যামিলি চালানোর পরে, ফ্যামিলিতে সব কিছু দেওয়ার পরেও আপনি চেষ্টা করলে মাসে 4,000, 5,000 কি 10,000 টাকা আপনারা আলাদা নিজের নামে কোথাও জমাইতে পারবেন। ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে, কোনো ঘটনা ঘটলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনারা ওই টাকাটা কাজে লাগাইতে পারবেন। এটা কেউ খারাপভাবে নেবেন না। আমি আমার মন্তব্য জানালাম শুধু, বাকিটা আপনাদের ইচ্ছা।